অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে বর্তমানে সকলের মনেই একটি ভ্রান্ত ধারণা কাজ করছে। আসলেই কি সুষ্ঠু নির্বাচন হবে কিনা এমন প্রশ্ন সকলের মনেই ঘুরপাক খাচ্ছে। তবে ইতিমধ্যে নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী ২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের জুন মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজন করা হবে। এর আগে বিদেশি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ড মোহাম্মদ ইউনূস বলেন, সকল ধরনের সংস্কার কার্যক্রম শেষে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া হবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছেন, আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপও রয়েছে। তাই বলা যায়, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণই থাকবে। যদি সকল দল নির্বাচনে আসে তাহলে অবশ্যই সে নির্বাচন জোটগতভাবে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে একটি জোট গঠন করা হবে এবং বিএনপি ও জামায়াত ইসলামী মিলেও অন্য আরেকটি জোট গঠন করা হবে। এছাড়াও আগামী নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেখান থেকে যে দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে, তারা ঘোষণা করেছে যে ২-১ মাসের মধ্যে তারা হয়তোবা একটি রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারে এবং তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তো বন্ধুরা, বাংলাদেশে বৃহৎ যে রাজনৈতিক দল রয়েছে বিএনপি, জামায়াত ইসলামী, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ছাত্রদের দল জাতীয় নাগরিক কমিটি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সুষ্ঠু নির্বাচন হলে এসব দলগুলো কে কতটি আসন পাবে তাই জানাবো আজকের এই ভিডিওটিতে, এবং আরও জানতে পারবেন কোন দলের জনপ্রিয়তা বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। প্রথমেই জানিয়ে রাখি, একটি ব্র্যাকের জরিপে বলা হয়েছে যে দেশের 40% মানুষ বর্তমান নাগরিক কমিটিকে বা ছাত্রদের দ্বারা তৈরি করা দলকে ভোট দিবে এবং বিএনপির ক্ষেত্রে 16%, জামায়াত ইসলামীর ক্ষেত্রে 11% এবং আওয়ামী লীগের ক্ষেত্রে 9%, জাতীয় পার্টির ক্ষেত্রে 1% এবং অন্যান্য ইসলামিক দলের ক্ষেত্রে 3%। এরকম একটি জরিপ তারা দেখানোর চেষ্টা করেছে, যদিও এই জরিপের সাথে বাস্তবতার কোনো মিল নেই। এই জরিপগুলো সাধারণত কারো ইচ্ছার বা কারোর ভেতরে থাকা নিজস্ব যে চিন্তা ভাবনা, সেসব চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ। তো যাই হোক, একটা কথা বলে নেই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে, তারা 64 জেলার প্রতিটি উপজেলাতে চেষ্টা করবে তাদের প্রার্থী দেওয়ার জন্য। কিন্তু তারা যতভাবে চেষ্টা করুক না কেন, বাংলাদেশের কোনো একটি সংসদীয় আসনের যদি জয়লাভ করতে হয়, সেক্ষেত্রে একটি রাজনৈতিক দলকে কমপক্ষে 2 লাখ ভোট পেতে হয়। প্রতিটি আসনে কমপক্ষে 4 লাখ বা তার কাছাকাছি ভোটার রয়েছে, আর এই 4 লাখ ভোটারের মধ্যে 2 থেকে 3 লাখ ভোটার প্রায় আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতকে সাপোর্ট করে। সেক্ষেত্রে নতুন দল হিসেবে ছাত্রদের দল জাতীয় নাগরিক কমিটি কোনো আসন পাবে কিনা তা এখনও বলা যাচ্ছে না। এই জন্য জাতীয় নাগরিক কমিটির দলকে বাদ দিয়ে বিএনপি, জামায়াত জোট ও আওয়ামী লীগ জাতীয় পার্টির দলকে বিবেচনায় এনে তারা কে কতটি আসন পাবে তা জানাবো এই মুহূর্তে। তাহলে চলুন প্রথমেই আমরা জেনে নেই যে জাতীয় পার্টি কতগুলো আসন পেতে পারে। জাতীয় পার্টি যে আসনগুলো পাবে, আমরা জানি জাতীয় পার্টির সবচেয়ে বেশি আসন রয়েছে রংপুর বিভাগে। অর্থাৎ আমরা অতীতের যে নির্বাচন দেখেছি 1991, 1996 ও 2008 সালে যে নির্বাচন, এই নির্বাচনগুলোর প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, তাহলে দেখি যে প্রতিটা নির্বাচনের মধ্যে জাতীয় পার্টি সবচেয়ে কম ভোট পেয়েছিল। 2014 সালের নির্বাচনে, ওই নির্বাচনে 14টি আসন পায় তারা। তো জাতীয় পার্টির কিন্তু সবচেয়ে কম আসন ছিল এটা। এর আগে জাতীয় পার্টি সবসময় 30 থেকে 35টা করে আসনে জয়লাভ করেছিল। জাতীয় পার্টি সাধারণত বেশিরভাগ জয়লাভ করে রংপুর বিভাগে। যেহেতু বর্তমানে নির্বাচন হলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে, সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে এবার জাতীয় পার্টিকে হয়তোবা অনেক বেশি আসন ছাড় দিতে হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে কমপক্ষে 50 থেকে 60টি আসন ছেড়ে দিতে পারে, যদিও অন্যান্য সময় 40 থেকে 45টি জাতীয় পার্টির জন্য ছেড়ে দেয়। কিন্তু এবার নির্বাচনে 50 থেকে 60টির মতো আসন ছেড়ে দিতে পারে। তো ধরে নেই যদি 50টি আসন ছেড়ে দেয়, সেক্ষেত্রে জাতীয় পার্টির রংপুর বিভাগে যে 33টি আসন রয়েছে, এই 33টি আসনের মধ্যে জাতীয় পার্টির জন্য 20 থেকে 25টি আসন আওয়ামী লীগ ছেড়ে দিতে পারে। অন্যদিকে জাতীয় পার্টির জন্য ছেড়ে দিতে পারে ফেনী জেলার কিছু আসন।
পিরোজপুর, যশোর, সাতক্ষীরা, সিলেট জেলার কিছু আসনও ছেড়ে দিতে পারে আওয়ামী লীগ। আমরা অতীতেও দেখেছি যে এসব জেলাগুলোতে জাতীয় পার্টির প্রার্থীদের জয়ী হওয়ার রেকর্ড বেশি রয়েছে। তো সব মিলে জাতীয় পার্টি এবার 25 থেকে 30টি আসনে জয়লাভ করতে পারে। জাতীয় পার্টির যারা ভোটার রয়েছে তারা কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদকে এতটাই ভালোবাসে যে তারা হোসেন মোহাম্মদ এরশাদের কথা ও তার শাসনামলের কথা চিন্তা করে জাতীয় পার্টিকে ভোট দিয়ে থাকে। তো বন্ধুরা, এখন জানবো সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি কতগুলো আসন পেতে পারে। তার আগে বলে নেই যে বিএনপি কতগুলো আসনে নির্বাচন করতে পারবে। বিএনপি নির্বাচন করতে পারবে সর্বোচ্চ 220 থেকে 230টি বা 240টি আসনে, কারণ বিএনপির 20 দলীয় যারা শরিক দল রয়েছে তাদেরকে কিন্তু অন্তত 30 থেকে 40টি আসন ছেড়ে দিতে হবে, এবং জামায়াত ইসলামী তাদের বড় স্টেক হোল্ডার, বড় অংশীদার। সেক্ষেত্রে জামায়াত ইসলামীর জন্য তাদেরকে কমপক্ষে 50টি আসন এবার ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে বিএনপির পক্ষে 230 থেকে 40টি আসনে নির্বাচন করা সম্ভব। তো বিএনপির বর্তমানে সারা দেশেই ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যেসব জেলাগুলোতে বিএনপি খুবই ভালো ফলাফল করবে তার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলো রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিএনপি খুবই ভালো ফলাফল করবে, এবং আমরা জানি যে চট্টগ্রাম বিভাগেও বিএনপির ভালো সমর্থক রয়েছে। চট্টগ্রাম বিভাগের মধ্যে অন্যতম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার। তো বিএনপি এসব উপজেলার আসনগুলোতে খুবই ভালো ফলাফল করবে, এবং পার্বত্য যে 3 জেলা রয়েছে সেখানে বিএনপি কিছুটা দুর্বল অবস্থানে রয়েছে। সেখানে 2-1টি আসন পেতে পারে। 3টি জেলার মধ্যে কোনো একটি জেলাতে হয়তো বিএনপির প্রার্থী জয়ী হতে পারে। অন্যদিকে রংপুর, সিলেট, ময়মনসিংহ, খুলনা এসব জেলা মিলিয়েও বিএনপি আরও প্রায় 25 থেকে 30টি আসন পেতে পারে। আর এসব মিলিয়ে বিএনপি প্রায় 100 থেকে 130টির মতো আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিএনপি এবার নির্বাচনে একদম খারাপ করলেও 100টির নিচে আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কমপক্ষে 100টি আসন পাবে। অন্যদিকে যদি আমরা দেখি যে জামায়াত ইসলামী কতগুলো আসনে জয়ী হতে পারে। জামায়াত ইসলামীও বর্তমানে খুবই জনপ্রিয় অবস্থানে রয়েছে। দেশের কিছু অঞ্চল রয়েছে যেখানে জামায়াত ইসলামী খুবই জনপ্রিয়, তার মধ্যে সাতক্ষীরা জেলা অন্যতম। সাতক্ষীরা জেলাকে জামায়াত ইসলামী দুর্গ বলা যায়। সাতক্ষীরা জেলার যতগুলো আসন রয়েছে সবগুলো আসনই এবার জামায়াত ইসলামী প্রার্থীদের জয়ী হবে, এবং কক্সবাজার জেলাতেও জামায়াত ইসলামী প্রার্থীরা বেশিরভাগ জয়ী হবে। অন্যদিকে যশোর জেলাতে জামায়াত ইসলামী খুবই ভালো ফলাফল করবে। তাছাড়া আমরা যদি দেখি মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলাতেও জামায়াত ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে। অন্যদিকে রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর জেলাতে জামায়াত ইসলামী অত্যন্ত শক্তিশালী, এবং জামায়াত ইসলামী গাইবান্ধা জেলাতেও অত্যন্ত শক্তিশালী। বর্তমানে যিনি জামায়াত ইসলামের আমির তার নিজ জেলা মৌলভীবাজারেও জামায়াত ইসলামীর বর্তমানে শক্তিশালী অবস্থান রয়েছে, এবং বিএনপি যদি এ জেলার আসনগুলো জামায়াত ইসলামীর জন্য ছেড়ে দেয় তাহলে তুলনামূলকভাবে আওয়ামী লীগের সাথে শক্তিশালী একটি প্রতিযোগিতা করতে পারবে জামায়াত ইসলামী ও বিএনপি জোট। তাছাড়া আগের তুলনায় জামায়াত ইসলামীর জনপ্রিয়তা এখন অনেকটা বেড়ে গিয়েছে, এবং জামায়াত ইসলামীর গ্রহণযোগ্যতাও অনেক বেড়েছে। তো আগামী নির্বাচনে জামায়াত ইসলামী যদি 50টি আসনে নির্বাচন করে তাহলে কমপক্ষে 25 থেকে 30টি আসন পেতে পারে। সর্বশেষ জানাবো আওয়ামী লীগ কতগুলো আসনে জয়ী হতে পারবে। আওয়ামী লীগও বর্তমানে খুবই জনপ্রিয় অবস্থানে রয়েছে, এবং 5ই আগস্টের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা আবারও দিন দিন বেড়ে চলেছে। তার অনেকগুলো কারণ রয়েছে, যেমন মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের প্রশ্ন নিয়ে যেভাবে মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে এটি একটি। এছাড়া আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় যে কৃতিত্ব সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশে যেসব উন্নয়ন হয়েছে সেসব উন্নয়ন কাজ কিন্তু অন্য কোনো সরকার করে দেখাতে পারেনি। তো এসব কারণেই কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা আবারও দিন দিন বেড়ে চলেছে। তাছাড়া স্বাধীনতার পরবর্তীতেও আওয়ামী লীগই ছিল বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল। আমরা যদি দেখি দেশের কয়েকটি অঞ্চল রয়েছে যেখানে আওয়ামী লীগের একদমই খারাপ ও সবচেয়ে দুঃসময়েও আওয়ামী লীগ খুবই ভালো ফলাফল করেছে। তার মধ্যে সিলেট, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, বরিশাল, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ রয়েছে। তো এসব বিভাগ ও জেলায় আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আওয়ামী লীগ যদি 300টি আসনের মধ্যে তার শরিক দল জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলোকে 100টি আসন ছেড়ে দেয় তাহলে 200টি আসনে আওয়ামী লীগের প্রার্থী দিতে পারবে। আর 200টি আসনের মধ্যে কম করে হলেও 100 থেকে 120টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হবে। তা না হলে কম করে হলেও এই দুঃসময়ে 90টি আসনের কম কখনোই আওয়ামী লীগ পাবে না। তো
তো বন্ধুরা, কে কতটি আসন পাবে এই জরিপটি আসলে বিভিন্ন সংস্থার ধারণার বহিঃপ্রকাশ মাত্র। তবে কে কতটি আসন পাবে তা সুষ্ঠু নির্বাচন হলেই প্রকাশ পাবে। তবে বন্ধুরা, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কে কোন দলকে ভোট দিবেন কমেন্টে লিখে জানান সেই দলটির নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।